স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের সংঘটিত গণ অভ্যুত্থানগুলোর মাধ্যমে রাজনীতিতে ঘটেছে বড় পট পরিবর্তন। বিশেষ করে 1975, 1990 এবং সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের বাঁকবদল ঘটেছে। তবে এসব অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বৈশ্বিক গণমাধ্যম বিবিসি। বিবিসি জানায়, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ের পরিক্রমা বিশ্লেষণ করে দেখা গেছে 1975 সালের গণ অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। 1990-এর স্বৈরাচার হটানোর গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি, আর সর্বশেষ চলতি বছর ঘটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ সময় পর রাজনীতির মাঠে সরব এবং ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির। মোটা দাগে প্রথম দুটি গণ অভ্যুত্থানে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছিল বিএনপি। প্রতিটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক রূপে ধরা দিয়েছিল সাধারণ মানুষের কাছে, ফলে নতুন রূপে ফিরে আসার সুযোগ পেয়েছিল বিএনপি। জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছিল। ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে 1975 সালের আগে বাকশালকে কেন্দ্র করে জনসাধারণের মনে মারাত্মক রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে থেকে রক্ষী বাহিনী এবং বাকশাল ইস্যুতে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছিল, আর শেখ মুজিবকে হত্যার পর বাংলাদেশে স্পষ্টত এক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, যা পূরণ করার মতো কোনো রাজনৈতিক দল সে সময় ছিল না, এমনকি তখনও বিএনপি প্রতিষ্ঠিত হয়নি। শেখ মুজিবের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন। 1975 সালের 3রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্রোহ হয়। সংকটের শুরু জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে। তবে জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ পথে নেমে এসেছিল। 7ই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকা এসে পৌঁছায় এবং তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয়। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের। প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। এই অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 1 বছর পর জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এবং এর 5 মাসের মাথায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপরই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে 1980-র দশক থেকে সামরিক শাসক এইচ.এম. এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করছিল। সে সময় অন্যান্য রাজনৈতিক দলও তাদের সাথে যোগ দিয়েছিল। 1990 সালের তুমুল আন্দোলনের মুখে এরশাদ পতনের পর 1991 সালের নির্বাচনে দেখা গেল ক্ষমতায় এসেছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। এরশাদ শাসন আমলে 1986 সালের নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ জনগণের থেকে আরো দূরে সরে গিয়েছিল, কেননা সব বড় রাজনৈতিক দল স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে গত 5 আগস্ট ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে এখন অবধি দুটি রাজনৈতিক দল সবচেয়ে লাভবান হয়েছে, একটি বিএনপি, অন্যটি জামায়াত ইসলামী। শেখ হাসিনা পালানোর পরে রাজনীতির মাঠে আওয়ামী লীগ শূন্য হয়ে গেছে। এদিকে শেখ হাসিনা পালানোর পরপরই দীর্ঘদিন বন্দী থাকা বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। বিএনপির অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেন, অনেকে পান মামলা থেকে অব্যাহতি। লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংবাদপত্র এবং টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে। মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না। এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধা দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকতো তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না। তারা বলছেন বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল।